সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাবনার কৃষি প্রধান পদ্মা তীরবর্তী ৬টি চরাঞ্চলের কৃষি পণ্য বিপণন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। কৃষকের নিরলস পরিশ্রমে বদলে গেছে পদ্মার তীরবর্তী চর ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর, জয়নপুর, বোয়ালগাড়ি সহ আশেপাশের ৬ গ্রামের চরাঞ্চলের চিত্র। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের সমারোহ, অথচ এসব ফসল বিপণনের জন্য রয়েছে খানা খন্দে ভরা কর্দমাক্ত একটি মাটির রাস্তা, যেখানে বৃষ্টি হলেই বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের খানাখন্দে ভরা এই এবড়ো-থেবড়ো প্রায় ৩ কিলোমিটার মেঠোপথ ধরেই যেতে হয় পদ্মা তীরবর্তী কৃষিপ্রধান এসব গ্রামে। যে সড়কটির অবস্থা এতটাই বেহাল যে মাঠ থেকে তোলা ফসল পরিবহন অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। ফলে পদ্মা নদীপথে নৌকা বা শ্রমিক দিয়ে মাথায় করে পণ্য পরিবহনে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। এখন আনতেছে 50 টাকা ঢাকি, আর তখন যদি কেদো হয়ে যায় 200 টাকা তো পাওয়া যায় না গাড়ি, কারণ গাড়ি তো যেতেই পারে না, রোড এত খারাপ। রাস্তা খারাপের কারণে বাজারে আসতে লেট হয়, তার কারণে ব্যাপারী আগেই কাঁচামাল কিনে ফেলা দেয়। কেবল ফসলই নয়, চলাচলের অযোগ্য এ পথে মুমূর্ষ রোগী পরিবহন, যানবাহন ও পথচারী চলাচল চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনাও। বৃষ্টি বেশি হলে পরে গাড়ি বন্ধ করতে হওয়া লাগে, গাড়ি উল্টায় যায়, এরপরে গাড়ি ভাঙে যায়, অনেক রকমের সমস্যা হয়। এই রোডে কাদা বালির জন্য বাবার বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসা লাগে গাড়ি গেলে বা তোলার জন্য। এতে বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না, চরম সমস্যার মধ্যে আমরা। সময় মতন মাল জাল কাঁচা মালটা ঠিক মতন নিয়ে আসতে পারতেছে না, বুঝছেন, রাস্তায় বিশাল কাদো। স্থানীয়দের দাবি, দুর্গম এ পথের কারণে কমেছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও। আর এই এলাকায় যারা শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী শুধু একটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে এই রাস্তার বেহাল দশা। আমার কৃষক ভাইরা মানে ঠিক মতন বাজার পায় না, পরিবহন ব্যবস্থা খারাপের জন্য ন্যায্য মূল্য পায় না। বিএডিসির পানাশী প্রকল্পের এই সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যেখানে আমার 3 কিলো রাস্তা হলেই এখানে আমি সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপির মধ্যে করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয়, অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়। চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসলের বিপণন ও আর্থসামাজিক উন্নয়নে দ্রুত এ সড়কটি পাকাকরণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।